বন্ধুরা আগেকার সময়ে যে কোনো গর্ত করতে অনেক সময়ের প্রয়োজন হতো, কিন্তু এখনকার সময়ে খুবই সহজে এবং খুবই কম সময়ে করা সম্ভব হয়। আর এগুলো সম্ভব হয়েছে জেসিবির মাধ্যমে। আর জেসিবির সাহায্যে মাটি কাটা দেখতেও লোকের পছন্দ হয়ে থাকে। কিন্তু বন্ধুরা আপনারা কি কোনোদিন ভেবেছেন এই জেসিবি বা এক্সকেলিভেটরকে ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়ে থাকে? আর বন্ধুরা আপনাদেরও যদি এটা জানার ইচ্ছা থাকে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনাদের জন্যই। আর বন্ধুরা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং নলেজেবল হতে চলছে, তাই বন্ধুরা ভিডিওটা একটু মিস করবেন না। তো স্বাগতম আমাদের আরো একটা নতুন ভিডিওতে। তো জেসিবি কে বানানোর জন্য লোহার মোটা শীটকে ম্যাগনেটিক ক্রেনের সাহায্যে কাটিং মেশিনে পাঠানো হয়, যেখানে সেই মেশিন এই শীটকে কম্পিউটারে বানানো ডিজাইনের হিসাবে কেটে দেয়। তারপরে এই লোহার টুকরাকে একটা কনভেয়ার বেল্টের সাহায্যে ফ্যাক্টরির অন্য কম্পার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এগুলোকে ক্রেনের সাহায্যে একটা স্ট্যান্ডের উপর রাখা হয়ে থাকে। আর এখানে এগুলোর কিনারা ঘষা হয়। তারপরে এই টুকরাকে কম্পিউটার ডিজাইনের হিসাবে মোড়া হয়ে থাকে। এবার নেক্সট প্রসেসে আগে থেকে বানানো সাসে এসব টুকরাকে ফিট করা হয়ে থাকে, যেখানে এগুলোকে ভালোভাবে ওয়েল্ড করা হয়। এবার জেসিবির প্রায় সব অংশে পেইন্ট করা হয়, যেটাতে জেসিবির নিচের অংশ এবং খোদাই করার হালও থাকে। তারপর নেক্সট প্রসেসে এক্সকেলিভেটরের চাকাকে লাগানো হয়। এটাতে এক্সকেলিভেটরকে সামনে বা পিছনে যাওয়ার জন্য একটা চেন লাগানো থাকে, যেটাকে চাকার উপরে পরানো হয়। তারপরে নেক্সট প্রসেসে এর উপরের কেবিনকে অ্যাসেম্বল করা হয়, যেটাতে ড্রাইভারের কেবিন, ইঞ্জিন এবং অনেক ছোট বড় কম্পোনেন্ট শামিল থাকে। তারপরে এই ফুললি অ্যাসেম্বল কেবিনকে চেসিসের উপর ফিট করা হয়। এবার জেসিবির মেন কম্পোনেন্ট, যেটাকে হাল বা বুম বলা হয়, সেটাকে তৈরি করা হয়ে থাকে। এবার হালের সুরাগে ভালোভাবে গ্রিজ লাগিয়ে এটাতে হাইড্রোলিক পাম্পকে লাগানো হয়। তারপরে এই হাইড্রোলিক পাম্পের কানেকশন করা হয়। এবার এই ফুললি অ্যাসেম্বল হালকে এক্সকেলিভেটরের সাথে অ্যাটাচ করা হয়ে থাকে। তারপরে টেকনোশিয়ান এই এক্সকেলিভেটরকে ভালোভাবে পরীক্ষা করে। আর এই এক্সকেলিভেটরের উপর কোম্পানির ব্র্যান্ডিং প্রিন্ট করা হয়। তারপরে এই এক্সকেলিভেটর বিভিন্ন ধরনের কাজকে সহজ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আর বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা প্লিজ সবার সাথে শেয়ার করে দিবেন।